সিলেটের জমিনের মানুষের চোখে বান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লামা মামুনুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আপনাদের কি মনে আছে তার কথাটা? বন্ধুরা, এমন একজন ব্যক্তি যিনি বাতিলের বিপক্ষে সব সময় সত্যের পক্ষে তিনি কথা বলতেন। বন্ধুরা, আজকের সেই আল্লামা মামুনুল হক সাহেব 14 মাস জেলে থাকার কারণে তার উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, যে নির্যাতনের কারণে তার মতন একজন সুস্থ এবং একজন সাহসী এবং একজন ক্ষমতাশালী একজন ব্যক্তিত্ব তিনি আজকের হুইল চেয়ার পর্যন্ত ধরাই দিয়েছে। বন্ধুরা, এটা আসলে দুঃখের বিষয়। আপনারা তার চেহারাটা দেখেন যে তার চেহারাটার ভিতরে কেমন একটা মনোমালিন্যতা চলে আসছে। তার চেহারার ভিতরে কোনো নোরান্বিত কোনো ভাব তার ভিতরে নাই। বন্ধুরা, কী পরিমাণ নির্যাতন তার উপর করা হয়েছে, যে এমন একজন যুবক, এমন একজন সাহসী মানুষ, তাকে পর্যন্ত হুইল চেয়ারে করে এখন চলতে হচ্ছে। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো যেখানে আল্লামা মামুনুল হক সাহেবকে আদালতে ওঠানো হচ্ছে, কিন্তু তিনি হুইল চেয়ারে যাচ্ছে, সাথে পুলিশ দিয়ে প্রশাসন তাকে হেল্প করতেছে এবং তাকে সাহায্য করতেছে। বন্ধুরা, আজকে আপনাদেরকে আর একটা ভিডিও ফুটেজ দেখাবো। শেষে সিলেটের বিষয়ে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তিনি কিছু কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি ওয়াজ মাহফিলে বলেছেন, তাদের জন্য দোয়াও করেছেন। বন্ধুরা, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহুম হুজুরের কথাগুলো আপনাদেরকে শোনাবো। তাই বন্ধুরা, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। আর ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা মুহূর্তের আপডেট নিউজ পেতে। তো বন্ধুরা, চলেন আমরা প্রথমে দেখে আসি যে সিলেটবাসীকে নিয়ে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর তিনি কি বয়ান দিয়েছেন, কি বক্তব্য রেখেছেন। সিলেটের জমিনের মানুষের চোখে বাণী। কত মা বাচ্চা নিয়ে কাঁদতেছে, একবেলা খানা দিতে পারে না। কত মা ঘর নাই, ঘুমাইতে পারে না। পানিতে সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ আপনাকে আরামে রেখেছেন রে মা। একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, কোরআনওয়ালা সন্তান রেখে যান। ওরে আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ডাক্তারি পড়েন আলহামদুলিল্লাহ, স্কুল কলেজে পড়েন আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, ও আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলেন, নবীর সুন্নাত অনুযায়ী চলেন, মা বাবার খেদমত করেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজত করেন। দুনিয়াতে কয়দিন আর বাঁচবেন? ওই অন্ধকার কবরে একা একা সবাইকে যেতে হবে। ওই কবরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, ভেদাভেদ নাই। অন্ধকার কবরে সাদা কাফনের প্যাকেট দিয়া যখন রেখে আসবে, সবার বেলায় মাত্র 3টা প্রশ্ন করা হবে। আপনি পীর না মুরিদ জানার দরকার নাই, আপনি শিক্ষিত না অশিক্ষিত জানার দরকার নাই, আপনি মুমিন না মুসলমান জানার প্রয়োজন নাই। প্রশ্ন 3টার জবাব দেন। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রাহমাতুল লিল আলামিনের পরিচয়। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান। যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। নবী বলেন, কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করবে, কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত মেনে চলবে, নবীকে দেখাইয়া বলবে চিনো, নবীর আশিক, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের কথাগুলো শুনলেন, তাদের জন্য দোয়া করছেন, তাদের নিয়ে অনেক কথা বলেছেন। বন্ধুরা, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, চলেন আমরা আল্লামা মামুনুল হক সাহেবের ছোট্ট একটা ভিডিও ফুটেজ দেখাবো, যেখানে ওনাকে নিয়ে যাচ্ছে আদালতের দিকে, হুইল চেয়ারে উনি বসা। বন্ধুরা, এমন একজন মানুষ যিনি কোটি কোটি যুবকদের কোটি কোটি যুবকদের যিনি রাহবার, হৃদয়ের স্পন্দন, যিনি আজকের সমস্ত আলেমদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, এমন একজন ব্যক্তিত্বকে আজকের রিমান্ড বা নির্যাতন করে তাকে একেবারে দুর্বল করে ফেলছে। বন্ধুরা, আমরা আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের সেই ভিডিওটা দেখে আসি। পাকিস্তানি গোষ্ঠী 71
সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটা দেখে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না যার ভিতরে মানুষত্ববোধ আছে। বন্ধুরা, আসলে আমরা এমন একটা দেশে বাস করতেছি যে সত্যের পক্ষে কথা বললে তার অবশ্যই জেলের ভাত খেতে হবে, কিন্তু যদি কেউ অন্যায় আশ্রয় নেয়, অন্যায় কথা বলে, তাকে আমরা ফুলের তোড়া দিয়ে তাকে আমরা স্বাগতম জানাই। এটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা বন্ধুরা। আর এটা বর্তমান পৃথিবীর সব জায়গায় চলতেছে। যে সত্য বলবে তাকে জেলে ভাত খেতে হবে, যে মিথ্যার আশ্রয় নেবে তাকে ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন করা হবে। বন্ধুরা, দুইটা ভিডিও সম্পর্কে আপনার কি ধারণা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু, ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে সেটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধু, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।